আপনার ভাই এমনিতেই আপনাকে টাকাটা দিচ্ছে না, এর জন্য আপনাকে কোনো রকম বন্ধক দিতে হবে না। বলুন রাজি? ঠিক আছে, আমার বন্ধু মল্লিককে বলা আছে, তুমি ওনাকে ফোন করো। করেছিলাম স্যার, কিন্তু অতগুলো টাকা সিকিউরিটি ছাড়া। এই কথা মল্লিক বলেছে? না না, উনি বলেননি, ওর উকিল বলছিলেন অত বড় একটা অ্যামাউন্ট সিকিউরিটি ছাড়া দেওয়াটা একটু রিস্ক হয়ে যাবে। তুমি আমাদের এই বাংলোটা বন্ধক রাখো। বাবু মশাই, আর শোনো, তুমি সব পেপার রেডি করো, আমি কালই সই করে দেবো। বাবু মশাই, বাড়ি বন্ধক দিলে আমাদের বাড়ির সব লোক থাকবে কোথায়? আরে বোকা, বন্ধকই তো রাখছি, বিক্রি তো আর করছি না। কতবারই তো বন্ধক রেখেছি, আবার ছাড়িও এনেছি। কিন্তু বাবু মশাই, আর এটা বিজনেস, ও তোর মাথায় ঢুকবে না। টাকা রোজগার করতে হলে রিস্ক নিতে হয়, বুঝলি? অত শত আমি বুঝি না। আমি শুধু এইটুকু বুঝি যে মানুষ যতই রোজগার করুক না কেন, কেউ তার টাকার বিছানার উপর শুতে পারে না। শান্তিতে ঘুমানোর জন্য এই তুলোর নরম বিছানাই যথেষ্ট। আরে পাগল, এই সব কি আমি আমার জন্য করছি? সবই করছি আমি আমার ছেলে মেয়েদের জন্য। পৃথিবীর সমস্ত সুখ আর আনন্দ আমি ওদের জন্য জমিয়ে রেখে যেতে চাই, সাথে কোনো দিন কোনো অভাব ওদের ছুতে না পারে। ওয়ার্কাররা খুব খুশি স্যার, কাজও জোর কদমে এগিয়ে চলেছে। মনে হচ্ছে অজন্তা গার্মেন্টসের অর্ডারটা আমরা সময়ের আগেই ডেলিভারি দিয়ে দিই। নমস্কার মিস্টার চৌধুরী, কেমন আছেন? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আর আপনি থাকতে দিচ্ছেন কোথায়? কানা ঘুষে শুনতে পেলাম আপনি নাকি আমার বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন। আপনাকে আমি শ্রদ্ধা করতাম, কিন্তু স্বপ্নেও ভাবিনি যে আপনি এভাবে বিশ্বাসঘাতকতা করবেন। বিশ্বাসঘাতক? আমি? বিশ্বাসঘাতক আর আমি এই দুটো সম্পূর্ণ আলাদা কথা মিস্টার চৌধুরী। আজ্ঞে না, দুটো শব্দর একটাই মানে, মিস্টার রুদ্রপ্রতাপ সেন। মিল ওনার্স অ্যাসোসিয়েশনের ফান্ড থেকে লক্ষ লক্ষ টাকা সরিয়েছেন। প্রেসিডেন্টের ক্ষমতার আপনি অপব্যবহার করেছেন। অপব্যবহার নয়, ব্যবহার করেছেন। আর রঞ্জিত বড়দের সামনে ছোটরা কথা বলে না, আমি দেখছি। মিস্টার চৌধুরী, বেইমানিতে গোটা দুনিয়াটা ভরে গেছে। এমন একটা কিছু করুন না যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। ঠিক বুঝলাম না। বাংলায় একটা প্রবাদ আছে, যদি ঘুষ নিতে গিয়ে ধরা পড়ো তাহলে ঘুষ দিয়ে রেহাই পাও। শুনলাম অজন্তা গার্মেন্টসের জন্য আপনি নাকি একটা বিরাট অঙ্কের অর্ডার পেতে চলেছেন। তার জন্য আপনি সবকিছু বন্ধক দিতে রাজি আছেন। কোনো অসুবিধা নেই আমার। কত টাকা চাই আপনার? বলুন না কত চাই। মনে করুন না আপনার ভাই এমনিতেই আপনাকে টাকাটা দিচ্ছে না, এর জন্য আপনাকে কোনো রকম বন্ধক দিতে হবে না। বলুন রাজি? আপনি আমাকে মানলেন? আমার উত্তরটা জানিয়ে দিলাম, এর চেয়ে ভালো উত্তর আমার আর জানা নেই। নয়তো নেভার। বাংলায় একটা প্রবাদ আছে যে খেতে হলে চড়ও খেও, কিন্তু ফেরত দেওয়ার সময় সুদে আসলে ফেরত দিও। আমি তোমার এই চটটা সুদে আসলে ফেরত দেব চৌধুরী, সুদে আসলে।